আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার হাতের ম্যাক্রাম সুতাগুলো বিভিন্ন কাজ শেষে কিছু বেঁচে যাওয়া সুতা যেগুলো আমি না ফেলে রেখে দেই যে পরবর্তী কোনো কাজে আমি ইউজ করব বলে। তো ভালোই বড় বড় কিছু সুতা ছিল দেখে আমি ফেলিও নি, এগুলো দিয়েই এখন আমি কাজ করব। এটা দিয়ে আমি আজকে একটা কার্টেন হোল্ডার বানাবো। আর এই কার্টেন হোল্ডারের জন্য আমার প্রথমেই দরকার একটা টার্সেল তৈরি করা। এই টার্সেলের জন্য আমি ফার্স্টেই কিছু সুতা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টার্সেলের এই সুতাগুলো যেই সুতাটার সাথে কাজ করব সেই সুতার সাথে আমরা বেঁধে নিয়েছি অন্য একটা সুতা দিয়ে। আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। টার্সেলের সুতাগুলোর প্যাচ এইভাবে হাত দিয়ে খুলে নেব। প্রত্যেকটা প্যাচ খুলে নেওয়ার পরে ফ্লাপি ফ্লাপি একটা ভাব হবে, এই যে এটাকে চিরুনি করার পরে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। এখন যেই সুতাটা দিয়ে গিট দিয়েছিলাম সেই সুতাই একটু প্যাচটা খুলে নিব, কারণ নিচের দিকে আরেকটা গিট দিতে হবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় উপরের অংশটুকুর সাথে। এখন এই সুতাটা দিয়েই এখানে একটু টাইট করে ধরে আমরা বেঁধে দেব। এই তো সুতার মাথায় আমাদের টার্সেল লাগানো শেষ। এটা আমরা পরে একসাথে চিরুনি করে দুটো একসাথে কেটে ফেলবো, কারণ নিচের দিকে আর একটা টার্সেল হবে। এখন কিন্তু আমি ভিডিও ফাস্ট করছি না, কিভাবে আমি নটগুলো দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখবেন। ফার্স্টেই আমি কি করেছি, বাম সাইড থেকে একটা সুতা নিয়েছি আর ডান সাইডের সুতার উপর দিয়ে রেখে নিচে যে আরেকটা সুতা আছে সেই সুতার নিচ দিয়ে বের করে নেব। এইভাবেই আমি কন্টিনিউয়াসলি করে যাব। যারা আমার এক্সপ্লেন করার পরও বোঝেন নাই তারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন যে আমি কিভাবে কাজ করছি। সুতা কিন্তু তিনটা, আর এই তিনটা সুতা দিয়ে আমি নটগুলো দিয়ে নিব। আর একটু মোটা ফিনিশিং চাইলে তখন চারটা সুতা দিয়েও কাজ করা যায়। ম্যাক্রামের প্রায় সব কাজেই কিন্তু আমি এই নটগুলো দেয়া শিখিয়েছি। এখন আবারও দেখিয়ে দিচ্ছি, স্লো মোশন করেই আমি কাজগুলো করছি যাতে আপনারা বুঝতে পারেন। আর এইভাবেই এক সাইড থেকেই কাজগুলো করতে হবে যাতে একটু টুইস্ট হয়। অলরেডি কিন্তু কাজ করতে করতে একটু কার্ভ হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি প্রায় পেঁচানো একটা ফিনিশিং চলে আসছে। এটা এখন আমি পুরাটা করে নেব। এখানে আমি 12 ইঞ্চি করেছিলাম, সুতাটাও বেশি ছিল না আর আমার এর থেকে বড় লাগবেও না। আমি জাস্ট পর্দায় এটা একটা গিট দিয়ে রেখে দেব। আর এই যে নিচে যে সুতাটুকু দেখছেন, এখানে আমি বড় যে সুতাটা ছিল, মানে যে কাজ করছিলাম যে তিনটা সুতা, সেটার মধ্যে বড় সুতাটা দিয়ে আমি গিট দিয়ে নিব, এক্সট্রা করে আর সুতা নিব না। এখানে গিট দেওয়ার পরে উপরে যেভাবে টার্সেল করেছিলাম সেম প্রসেসে এখানে আর একটা টার্সেল করে নিয়েছি। এখন একটা চিকন দাঁতের চিরুনি দিয়ে এটাকে কোম করে আমি নিচের দিকে সমান করে কেটে নিব যাতে সুন্দর লাগে দেখতে। আর আমার কেকের বোর্ডটা দেখে কেউ হাসবেন না, কারণ আমি এই কেকের বোর্ডটা বিভিন্ন কাজে ব্যবহার করি, যার কারণে আর ফেলি না, যেহেতু অনেক শক্ত একটা কাগজ। কেটে নেওয়ার পরে এখন কিন্তু দেখতে ভালোই লাগছে দড়ির সাথে এই টার্সেল দুইটা। যারা নটটা দেয়া বুঝেন নাই তারা কিন্তু বেনি করেও করতে পারেন, একটু মোটা করে নিয়ে বেনি করলেও এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে দেখতে। এই তো তৈরি হয়ে গেল আমার সিম্পল কার্টেন হোল্ডার। এভাবে দুই সাইডে তৈরি করে দুইটা ব্যবহার করতে পারেন।